মা কালকে কলেজে ফিস না জমা দিলে আমার নাম কেটে দেবে, আমি কলেজে পড়বো না। না, তুই পড়বি না। কই দেখি তো কত রাগ করেছে আমার শর্মী আমার উপর। ঠিক বলেছো দুর্গা, ওর না মনটা খারাপ। কদিন ধরে না বাড়িতে মুখ গোমড়া করে বসে আছে, কোথাও যায় না, আমার সাথে কথা বলছে না, কারোর সাথে কথা বলছে না। ওনার রাগও হয়েছে জানো। আমি যখন বললাম এখানে আসতে, কথা শোনা মাত্রই না করে দিল। আমি তোকে জোর করে ডেকে নিয়ে এলাম। তবে রাগ তোমার ওপর করেনি, অন্য কারোর ওপর করেছে। মায়ের ওপর কি রাগ করে থাকতে পারে বলো? তাই তো জানিস শারু, আমি পূর্ণিমার মুখে শর্মির কথা শুনে ওকে আজকে ডেকে আনলাম। ভাবলাম ওর মনটা একটু ভালো করে দেবো। আজ কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা মামাম, রাজা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। রাজা একটু বেরিয়েছে, চলে আসবে এক্ষুনি। তুমি বসো না, এসো বস দেখি। আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেবো। রাত 10টার সময় কাজ মাম্মা, নাকি আজকেও আমাকে অ্যাভয়েড করার জন্য রাজা চলে গেছে? মা, আজকে বড়ি দিয়ে পালং শাক বানিয়েছো? দিদি মনে আছে আমরা ছোটবেলায় কি খেতাম এটা? ছুটকি তাড়াতাড়ি আয়, তোকে কি নেমন্তন্ন কার্ড পাঠাতে হবে? ও মা, তুমি তো অনেকদিন পর বড়ি দিয়ে পালং শাক বানালে। কি ভালো হয়েছে মা, দিদি তাড়াতাড়ি খা। আজকে নিজে হাতে খেতে ইচ্ছা করছে না, খাইয়ে দেবে মা? ওকে একা কেন খাইয়ে দেবে, আমাকেও খাইয়ে দাও। কি বাচ্চাদের মতো হচ্ছে, যে পালং শাকটা দে ওকে দি আগে। তুমি খাইয়ে দাও। দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি। ছোট হয়ে গেছিস তোরা সব নাকি? সংগ্রামের এই সংসারে মায়ে মেয়ে মিলে লড়ে ভেসেলের জোরে, দিন ফেরে দিনে। কেমন? ওকে দাও মা। এই তো দিচ্ছি। তাড়াতাড়ি দাও। স্বপ্নেরা বাঁচে মায়ের হাতে কি ভালো হয়েছে, একদম ছোটবেলার স্বাদ। ও মা, ওদেরকে খাইয়ে দিচ্ছে, আমাকেও খাইয়ে দাও। তুই কেন খাবি? তুই তো পালং শাক ভালোবাসিস না। পুঁই শাক ভালোবাসি না, পালং শাক তো ভালোবাসি। এই দা না, খেতে দে না। পূর্ণার লক্ষ্মীরা দেখো অন্নপূর্ণার। দারুণ হয়েছে। এটা দিয়েই তো একটা ভাত খাওয়া হয়ে যাবে, তারপর এটা ভালো করে ঘুম দেবো। কালকে সকালে ফিস নিয়ে যাওয়ার কথা মনেই থাকবে না কলেজে। মা তুমি মনে করে আমার হাতে ফিসটা কালকে দিয়ে দিও। হ্যাঁ, কি হলো তোমরা সবাই এরকম গম্ভীর হয়ে গেলে কেন? কি হলো মাম্মা, তুমি কিছু বলছো না কেন? রাগ করো না শর্মী। রাগ করিনি মাম্মা, কিন্তু মাম্মাম কি বলো তো, আমার কষ্ট হয়। মাম্মাম, তুমি রাজাকে জিজ্ঞাসা করো না যে ও আদৌ এই বিয়েটা করতে চাইছে কি চাইছে না। আদৌ কি ও আমার প্রতি ইন্টারেস্টেড? আমার কিন্তু মনে হয় না মাম্মাম। দেখো না, আমি এত চেষ্টা করছি তাতেও কিচ্ছু হচ্ছে না। আমি ওকে ফোন করছি, ও ফোন ধরছে না। ও তোমাকে কল ব্যাকও করে না মাম্মা। হ্যাঁ, সেদিনকে মাম্মা আমাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়ে চলে গেছিল। হ্যাঁ, ওই মাঞ্জা, সে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে ওখানে যেতে হবে। নেমে যাও প্লিজ। আমি তো ভেবেছিলাম মাম্মাম যে রাজা হয়তো ফিল করেছে যে ও আমার সাথে যা করেছে সব অন্যায় করেছে, তাই বোধহয় তুমি আমাদেরকে এখানে ডিনারের জন্য ডেকেছো, যাতে আমি আর রাজা একটু কথা বলতে পারি। কিন্তু আজকেও সেম মাম্মা, আমি এখানে আছি আর রাজা নেই মাম্মা।
আসলে কি জানো তো দুর্গা, এরা তো আর আমাদের মতো নয় যে দেখা সাক্ষাৎ না করেই বিয়ে করে নিতে পারে। এরা আজকালকার যুগের ছেলে মেয়ে। দেখো, বিয়ের আগে ওরা একে অপরকে চিনবে, জানবে, বুঝে নেবে, সেটাই তো স্বাভাবিক বলো। আমি সবই বুঝতে পারছি পূর্ণিমা, কিন্তু শর্মি, তোমাকেও একটা কথা মাথায় রাখতে হবে। আমার রাজাকে আমি ছোটবেলা থেকে কোনো কিছুতে আজ পর্যন্ত বাধা দিইনি। তোমার মা জানে, ও যখন ক্লাস 7-এ পড়ে হঠাৎ একদিন এসে বলল আমি আর পড়াশোনা করব না, আমার ভালো লাগে না, ব্যাস পড়াশোনা বন্ধ করে দিল। আমি কিন্তু তখনও ওকে কোনো বাধা দিইনি। তাই বলছি, ও একটু আপন ভোলা, নিজের খেয়ালে থাকে, কিন্তু বিশ্বাস করো ছেলে আমার খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাপারে তো কোনো সন্দেহই নেই, কিন্তু এই পাগল মেয়েটাকে কে বোঝাবে বলো? ওনা এত ভালোবাসতে শুরু করেছে রাজাকে। তাহলে আজ থেকে রাজার মন জেতার দায়িত্ব তোমার। আমার রাজা যেমন ভালোবাসতে জানে, সেই রকমই কিন্তু দায়িত্ব পালন করতেও জানে। বিয়েটা একবার হয়ে যেতে দাও শর্মি, তারপরে দেখো রাজাকে নিয়ে তোমার কোনো রকম অভিযোগ থাকবে না। দেখো আমার পাগল মেয়ের কাণ্ডটা দেখো। আচ্ছা দেখ, শোনো শোনো, তাকাও আমার দিকে, তাকাও। মা তোমার জন্য কি গিফট এনেছে দেখবে না বুঝি? দাঁড়াও। শাহরুখ, বলছি সেদিন শোরুম থেকে অনেকগুলো শাড়ি কিনে আনলাম না, তার মধ্যে একটা নীল গোলাপি রঙের শাড়ি আছে, ওইটা একটু এনে দে না মা। ওইটা শর্মির জন্য আমি নিজে বেছে রেখেছি। মা শাড়ি পরতে বলছে, আমি কিন্তু শাড়ি টাড়ি পরতে পারবো না। চুপ কর তুই, তোর হবু শাশুড়ি দিচ্ছে তোকে, যা দেবে চুপচাপ নিয়ে নিবি। মা আমাকে 10-12টা শাড়ি এনে দিয়েছিল, সেখান থেকে পছন্দ করে স্নেহার জন্য একটা নিয়ে এলাম। তোর পছন্দ হয়েছে কিনা দেখ। এই রে, আমি তো সেদিন ওই শাড়িটা রাজাকে দিয়ে বললাম স্নেহাকে দিয়ে দিতে, মাকে এবার কি বলবো আমি? কি হলো, তোমরা কেউ কিছু বলছো না কেন? মা কালকে কলেজে ফিস না জমা দিলে আমার নাম কেটে দেবে, আমি কলেজে পড়বো না। না, তুই পড়বি না। এমনিতে তো তোর মাথায় কিছু ঢোকে না। মা, কোনো বাড়িতে ওকে বাসন মাজার কাজে ঢুকিয়ে দি? সবসময় তো ইয়ার্কিটা ভাল লাগে না মেজদি ভাই। ওরা রাগাচ্ছে, তুইও রেগে যাচ্ছিস, নে তো সব ব্যবস্থা হয়ে যাবে, নে খেয়ে নে তো। না মা খাবো না, তোমাকে আমি 2 মাস আগে থেকে বলে রেখেছিলাম এই ফিস দেওয়ার কথা, আর তুমি আজও এরকম। আচ্ছা ঠিক আছে, কাল আমি তোর সাথে কলেজে যাব, দিদিমণির সঙ্গে কথা বলে আসবো, 15 দিন সময় চেয়ে নেবো, হলো? তুমি কি ভাবো বলো তো, এটাই কোনো গ্রামের স্কুল যে তুমি মাস্টার মশাইয়ের সাথে কথা বলে সব ঠিক হয়ে যাবে? এটা কলেজ, মেজদি ভাই মাকে বোঝা, এখানে নিয়ম কানুন খুব কড়া হয় মা। আচ্ছা বাবা, এসব কথা এখন বাদ দে না, খেয়ে নে, তুই পেট ভরে খা। তুই বুঝতে পারছিস না মেজদি ভাই, আমি লাস্ট স্টুডেন্ট যে ফিস দিইনি, আমার কিরকম একটা ফোমো হচ্ছে। এই কি হয়েছে তোর ছুটকি? ওকে কি কেউ খারাপ কথা বলেছে নাকি? আর মোমো নিয়ে কি বললো? মোমো খেতে দেয়নি তোকে?